ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে অনেক দিন পরে আমি আবার হাজির হয়েছি। একটা কারণবশত আমি আসতে পারিনি, আমার একটু অ্যালার্জি সমস্যা ছিল। আর আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো পটলের দোরমা, পুর ভরে পটলের দোরমা রেসিপি শেয়ার করব। আসো দেখে নেওয়া যাক। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব, দেখো এই পটলটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবং ভিতর থেকে আমি এই যে বীজগুলোকে আমি বের করে নিয়েছি। এবার পোস্ত আর তোমার কাজু বাদাম বাটা আমি এর মধ্যে করেছি, আদা রসুন বাটা, আর এই যে কাজু আর কিশমিশগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমি মূল রেসিপিতে চলে যাব। কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প হলুদ, অল্প লবণ দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে অন্য পটলগুলো ভেজে নেব। এবার আমি পটলের যে পুরটা রেডি করে নেব। তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে রেখে দিলাম। পটলের পুরটা আমি রেডি করব। দেখো তেলের মধ্যে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। টমেটোগুলোকে ছেড়ে দিলাম। এর মধ্যে আমি এই পনিরগুলো গ্রেট করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। অল্প আদা রসুন পেস্ট দিয়ে দেব। বন্ধুরা, আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই জন্য খুবই অসুবিধে হচ্ছে আমার রেসিপিগুলো করতে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও।
কাজু বাদাম আর কিশমিশ যে কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখো আমি পটলের যে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমি পুরের মধ্যে ব্যবহার করব। এই যে বীজের যে পেস্টটা আমি দিয়ে দিলাম। অল্প ধনে পাউডার ইউজ করলাম। হাফ চামচ জিরে পাউডার, এর মধ্যে অল্প রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে শুকনো শুকনো করে আমি এই পুরটাকে নামিয়ে নেব। সবশেষে অল্প হাফ চামচের মতো আমি বাটার ইউজ করলাম। নারকেল পোড়া দিলে এর মধ্যে খুব ভালো হয়। আজকে আমার কাছে নারকেল নেই, এই জন্য আমি নারকেল ইউজ করলাম না। এই পুর ভরা পটলের রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে, তোমরা একবার হলেও ট্রাই করবে। পুর আমার তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এবার আমি এই যে দেখো পটলের যে আমি এই যে গোল গোল করে যে ফুটো করে নিয়েছি, এর মধ্যে পুরটাকে আমি ঢুকিয়ে নেব। আর একদিকে আমি পটলের গ্রেভি তৈরি করার জন্য অল্প তেল দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। কয়েকটা লং, দারচিনি আর এলাচ। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোগুলো মুজে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো আমার মজে গিয়েছে, এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা অল্প দিয়ে দিলাম।
আমি হাফ পুরের জন্য ব্যবহার করেছি কাজু বাদাম আর কিশমিশের টুকরোগুলোকে, ওগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো। বন্ধুরা, আমি এর মধ্যে 1 চামচ ধনে পাউডার অ্যাড করে দিচ্ছি। অল্প কালারের জন্য রেড চিলি পাউডার অ্যাড করছি, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটা একবার বানালে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখো, কাজু বাদামটা পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দেব। অল্প জল দিয়ে কষাবো। দেখো, পোস্ত দেওয়ার পরেও আমার মশলাটা ভালোভাবে কষে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যতটুকু গ্রেভি রাখবো ঠিক ততটুকুই আমি জল ব্যবহার করব। এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। এবার আমি পুর ভরা পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। আমি প্রথমে তো পটলগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার আমি এই গ্রেভির মধ্যে আরও কিছুক্ষণ ফোটাবো যাতে পটলগুলো আরও একটু সফট হয়ে যায়। আমি এবার ঢাকা দিয়ে দেব। দেখো, আমার পুর ভরা পটলের রেসিপি
আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, অনেক দিন পরে আবার চলে এলাম তোমাদের সামনে রেসিপিগুলো শেয়ার করতে। দেখো, আজকে আমি যেই পটলের পুর ভরা রেসিপিটা শেয়ার করলাম, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে তা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।